আল্লাহ পাক বলছে তোমাদেরকে একটা রাজনীতির দল করতে হবে, তোমাদেরকে একটা রাজনৈতিক দল করতে হবে। এখন হাজি সাহেব, নামাজি সাহেব, রোজাদার সাহেব চিন্তা ভাবনা করে দেখলো যারা রাজনীতির দল একটা করলেই হলো। তখন আল্লাহ তাআলা বলছেন যে আমি যে রাজনীতির দল করতে বলেছি যে কোন রাজনীতি সেটা শুনবে না। আমি যেমন বলেছি একটা রাজনৈতিক দল করতে হবে, কি আয়াতটা কি, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে একটা রাজনৈতিক দল থাকতে হবে। তখন আমাদের মধ্যে রাজনৈতিক দল আছেই, তাহলে একটা করলেই তো হলো। এই যে ধর্ম এক জিনিস, রাজনীতি আর এক জিনিস। আল্লাহ বলছেন না না, আমি রাজনীতির দল করতে বলেছি, কিন্তু কোন রাজনৈতিক দল করা লাগবে সেটাও বলে দিছি। ইয়ামুরুনা বিল মারুফে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে রাজনৈতিক দল ক্ষমতাত গেলে আমার কোরআনের বিধান কায়েম হবে, সেই রাজনৈতিক দল তোমাকে করতে হবে। তাহলে কোন রাজনৈতিক দল করা যাবে? এটা কোরআনের মধ্যে আসে যে যেখানেই সিরাতে মুস্তাকিম হবে সেখানে আমি বসে থাকবো লোকদেরকে সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরে রাখার জন্য। আছে না কোরআনে? লা আকুউদান্না সিরাতাকাল মুস্তাকিম, বলেন লা আকুউদান্না সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই অবশ্যই ওত পেতে বসে থাকবো তোমার সিরাতে মুস্তাকিম যেখানে আলোচনা চলছে, কার্যকর চলছে, সেখানে বসে থেকে আমি মানুষকে নষ্ট করে ফেলাবো। তাহলে এই যে ঘুম, অনেক মৌলবি ওয়াজ করতে ভুল ওয়াজ করে, যে ইসলামের আলোচনা শুনতে ঘুমায় না, আল্লাহ রহমত, ওরে বলে রহমত। সারা বলবি কি বুঝলো এটা বলে রহমত, গজবত ফালাছে অক, রহমত থেকে অক মাহরুম করতেছে শয়তান, যে তুই এই কোরআন আর শুনিস না, তোর গাউটি বেঁধেছে, ঘুম পা। সম্মানিত ভাইয়েরা, তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে এমন একটা দল করো, ইয়ামুরুনা বিল মারুফে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে দলটা ক্ষমতায় গেলে আল্লাহর কোরআনের বিধান কার্যকর হবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং আল্লাহর কোরআনের বিপরীত যত বিধান দেশে কায়েম আছে সেগুলোকে উৎখাত করতে পারবে। সেই দল যদি থাকে বাংলাদেশে, সেই দল তোমরা করো। যদি না থাকে তো এরকম একটা দল তোমরা তৈরি করো। এখন হাজি সাহেব, নামাজি সাহেব, রোজাদার সাহেব এই হুকুম তোয়াক্কা না করে সে একটা এমন একটা দল বাছাই করে নিল যে দলটা ক্ষমতাতে হাজারবার গেলেও কোরআনের বিধান কায়েম করবে না, এবং কোরআনের বিপরীত যে বিধানগুলো দেশে চালু আছে, সংসদে, জাতীয় সংসদে, আদালতে, শিক্ষা ভবনে, অর্থনৈতিক ময়দানে, এগুলো একটা বিধানও উৎখাত করে সেখানে কোরআন কায়েম করা হবে, এরকম কোনো মানে এজেন্ডা বাস্তবায়ন করার কোনো রাজনীতির দল নয়। অথচ সেই দলটা হাজি সাহেব যা করল, বোঝা গেল বিষয় না? তাহলে এখানেও কিন্তু আল্লাহর হুকুম সে কি করলো? অমান্য করলো। যেখানে আল্লাহর হুকুম অমান্য করা হবে সেখানেই তাকে জালেম বলে ঘোষণা করা হবে। এই জালেমরা যখন পরকালে যাবে তখন পরিণতি দেখতে পাবে ভয়াবহ। পরকালের আয়োজন এমন দেখবে যে আজকে সে মনে করবে আজকে আমি ধরা পড়ে গেছি, আমি তো যে কাজ করে যাচ্ছি, আজকে সে টের পাচ্ছে যে সম্মানিত কারা। সেখানে ভয়াবহ দৃশ্য তার চোখে ভাসার কারণ কি বলেন তো? সে যায় টের পাচ্ছে যে যাদেরকে আমরা পায়ের তলে ফেলে খোঁচার চেষ্টা করেছি সেই লোকগুলোকে ফেরেশতারা গার্ড অফ অনার দিয়ে নিয়ে যায়। তাহলে ওরা যদি সম্মানিত হয় তো স্বাভাবিক কারণে আমরা তো হবো এখন অসম্মানী। আর দেখতে পাচ্ছি কিছু কিছু ফেরেশতা লাঠি, মানে লোহার হাতুর লাঠি এবং ওই শিকল নিয়ে ঘুরতেছে আর খুঁজতেছে কাক ধরবি, ওই তখন বুঝে ফেলাছে যে হামাকিতে ধরবি। এইভাবে যখন নিজের পরিণতি বুঝতে পারছে, অন্ধকার দেখছে যে বাঁচার কোনো ক্ষীণ আলো যার চোখে পড়তেছে না, তখন সে হতাশায় বিমর্ষ হয়ে সে অস্থির অবস্থায় নিজের হাতটা কামড়াবে। হাদিসে আসছে কামড়াতে কামড়াতে কোলে পর্যন্ত আর বস্তু নিজে খায় ফেলে দেবে, টেরি পাবে না নিজের হাত নিজে কামড়া চাপা খাচ্ছে, রক্ত দিয়া গোটা দেহ মেখে যাবে, পাগল হয়ে যাবে। কি হবে জোরে? পাগল হয়ে যাবে। যাদেরকে আমরা লাঞ্ছিত করেছি, জেল দিয়েছি, জরিমানা করেছি, হত্যা করেছি, যাদেরকে সামাজিকভাবে নানান ধরনের অপবাদ দিয়া গালিগালাজ করে, টিস্কারি করে, তাচ্ছিল্য করে সমাজ থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দিয়েছে, তাদেরকে এই অবস্থায় সে নিজের হাত কামড়াবে, আশার কোনো আলো সে খুঁজে পাবে। এবং এই রাজনীতির লোকেরা পরকালে সাফায়াত পাওয়ার জন্য যত পীর সাহেব ধরেছিল, যত হাবের সাহেব ধরেছিল, যত মৌলানা সাহেবের পূজা করেছে, সম্মান করেছে, করে না? এখন এগুলোর ওস্তাদ দেখে যে তাদের কোনো দিকেই কারো দেখা পাওয়া, যাদের আশা করে পরকালে গেছে তাদের কারোর সাথে দেখা নেই। বোঝা গেল বিষয় না? তখন সে শূন্য হয়ে গেছে, একা একা।
তখন আল্লাহ বলছেন এই সময় সে হাত কামড়াবে, ইয়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি, আজ আমার জীবন শেষ হয়ে গেল, ইয়া লাইতানি, আজ আমার পোড়া কপাল, এলাস আই এম আনডন, হায় আজ আমার পোড়া কপাল। কপাল পুড়ে যায় না, ওই নিজেই পুড়িছে, কপাল আবার কে পুড়ে দিছ, আজ আমার পোড়া কপাল। ইত্তাখাযতু মা'আর রাসূলে সাবিলা, রাসূলুল্লাহ যে আন্দোলন রাখা গেছে আমি কেন সেই আন্দোলনটা করি না। এ সাবিল মানে হলো আন্দোলন। সাবিলের বাংলা কি বলেন? সাবিলের বাংলা কি? ফি সাবিলিল্লাহ মানে ইসলামী। এই কথাটা বলতেছি যে বিশ্ব নবী, রাসূল শব্দ দিয়ে আমাদের নবীর কথা বলতেছে, মানে এখানে উম্মতে মুহাম্মাদির যে করুণ অবস্থা হবে আল্লাহ সেই দৃশ্য দেখাচ্ছে। আর নবীর অবস্থা আর নবীরা প্রচার করেছে, যে যে নবী আছে তার উম্মতের কথা তারা প্রচার করেছে। এখানে আল্লাহ কোরআনের মাধ্যমে আমাদের নবীর উম্মতের কথা বলতেছে। সুবহানাল্লাহ বলবেন না? যে আমি আমার নবীর রাখা যাওয়া আন্দোলনটা কেন কবুল করি নাই, কেন কামড়ে ধরিনি। ইত্তাখাযা মানে হলো কামড়ে ধরা, আঁকড়ে ধরা, মজবুতভাবে শক্তভাবে ধরা। আমি কেন আমার রসুলের রাখা যাওয়া আন্দোলনটা আমি করিনি। এই কথা বলতে বলতে নিজের হাত কামড়াতে কামড়াতে কোলে পর্যন্ত কামড়ে শেষ করে দেবে, হাতই নাই। কিন্তু আল্লাহ পরে আবার তার এ হাত কামড়ে শেষ করতে করতে আর এক হাত ধরবে, তখন এ হাতটা অটোমেটিক্যালি রিপেয়ারিং হবে, রিপেয়ারিং সেল ডিভিশনের মাধ্যমে এটা রিপেয়ারিং হবে। এই দৃশ্যটা বড় ভয়ানক এবং ভয়ঙ্কর বিষয়। একটা মানুষ কোন অবস্থায় নিজের নিজের হাত কামড়াবে টের পাবে না, কোন অবস্থা হলে, তাহলে গোটা দুনিয়া তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, সে একা হয়ে গেছে, এবং নাজাতের একটা ক্ষীণ আশাও তার মধ্যে আর জাগতেছে না, সে পরাজিত হয়ে গেছে। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। কোন আল্লাহ আল্লাহ পাক বলছেন, ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস, লাইতানি, আমি শেষ হয়ে গেলাম, আজ আমি শেষ হয়ে গেছি। দুনিয়াতে কত বিরাট কিছু আমি ছিলাম, কিন্তু আজকে আমার কিচ্ছু নাই। এই কিয়ামতের ময়দানের সবচাইতে ভয়ঙ্কর আসামিতে পরিণত হয়ে গেলাম আমি একটা দাগি আসামি হয়ে গেছি, আমি তো শেষ। এই কথা বলছি, ইয়া ওয়াইলাতা লাইতানি, দুই শব্দ আল্লাহ পাশাপাশি নিল, কারণ জানেন তার আফসোসের মাত্রা হবে গগন বিদারী আওয়াজের মাধ্যমে। সে চিৎকার করবে, দুনিয়ার কিয়ামতের ময়দানে মানুষগুলো অবাক হয়ে তাকাবে, লোকটা এত পাগলের মধ্যে চিৎকার করতেছে কেন, এবং বারবার কপাল চাপড়াচ্ছে, হাত কামড়াচ্ছে, তো পাগল বলছে আমি শেষ ভাই, আমি শেষ হয়ে গেছি, আমার কিচ্ছু নাই আর। অনেক লোক বলে না, পাগলের মতো বলে না, আমি শেষ হয়ে গেছি। লাম আত্তাখিজ ফুলানান খালিলা, আহারে আমি কেন বিশ্বনবীর আন্দোলনের এই পার্টি না করে দুনিয়ার সলিমদ্দি কলিমদ্দি মার্কা লোকদেরকে নিজের রাজনীতির নেতা বানালাম কেন? ফুলানান খালিলা, আমি তাদেরকে আমি কেন আমার রাজনীতির নেতা বানালাম, আমি তাদের দল করতে গেলাম কেন? এই আয়াতটা রাজনীতি আরেকের সামনে বলা যাবে? ওর কথা বুঝা পারছেন? কেন গণনা হবে? ওরা মনে করবে এই আয়াতটা হচ্ছে আমাকে কুরবানি করার জন্য। কথা ঠিক না বেঠিক? কোরআনের মধ্যে এই আয়াতটা আল্লাহর দেওয়াই ঠিক হয়নি, এরকম মন্তব্য করে বসবে। এই আয়াতটা যদি মুসলমানরা একবার বোঝে, তাহলে মুসলমানদেরকে চেন দিয়ে টেনেও আমাদের দলে আনা যাবে না। এই আয়াতটা যদি একবার বোঝে, তাহলে মুসলমানরা আর যাই হোক পরকালকে বিসর্জন দিয়া ওই নেতাদের পূজা করবে। কিন্তু এই আয়াতটা তো মুসলমানরা জানে না, জানে না, আর জানলেও তারা মানবে না, কারণ তাদের কাছে দুনিয়াটাই বড়, তাদের কাছে দুনিয়াটাই। একটা আয়াতে সেদিন বললাম যে একটা আয়াত আল্লাহ বলছেন যে ওদের মধ্যে যদি কল্যাণ থাকতো তাহলে আমি ওদেরকে সমস্ত কোরআনটা শোনাবার ব্যবস্থা আমি আল্লাহই করতাম, কিন্তু তারপরও ওরা যদি কোনোদিন শোনে, প্রমাণ নিয়েও শুনলেও তারা এখান থেকে কাটে পড়বে। আমি জানি আল্লাহ যেহেতু ওদের অন্তরটা সৃষ্টি করছি আমি নিজেই,
আচ্ছা, এই কথাটা আল্লাহ কেন আমাদের কাছে প্রকাশ করলেন? পরকালে যা হবে হবে, সে দৃশ্যগুলো এভাবে খুলে খুলে বলার আল্লাহর দরকার আছে? কিন্তু বললে এই কারণেই আল্লাহ তার বান্দাকে ভালোবাসে, যে বান্দার এই কথাগুলো শুনে জানো নিজের জীবনকে এখন সুধরে নেয়। পরিবর্তন হতে তো বছরের সময় লাগে না, 1 সেকেন্ডের ব্যাপার। ওটা করতাম, আজ থেকে আর করবেন। এর সিদ্ধান্ত নিতে কি এলাকার মিটিং দেওয়া লাগবেই? আমার কথা বোঝেননি? একটা দল ছাড়তে আর একটা দল ধরতে কি এলাকার মিটিং দেওয়া কোয়া লাগবে? যে ভাইরা আমার, আপনারা কি বলতেছেন? আমি বলে সার্ভার চাই, আপনারা কি আমাকে সার্ভার পক্ষে আসেন? ইনকে মিটিং করা লাগবে? এটা তো আমার ব্যক্তিগত বিষয়। একটা দল ছাড়া আর একটা দল ধরা, এটা একান্তই পার্সোনাল উইশিং অ্যান্ড ইন্টেনশন। এটা তো অন্য কারো সাথে পরামর্শের বিষয়, এমনকি বইয়ের সাথে তো পরামর্শের দরকার নেই।